সামনে বিহারে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে এবারে বিহারে বড় চমক নীতিশ কুমারের। ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন, স্টেডিয়ামের পুনর্নির্মাণের কাজ খতিয়ে দেখলেন বিহারের মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, রাজগীর স্টেডিয়াম এটি ছিল। নীতিশ কুমার এই স্টেডিয়ামকে এই আধুনিকীকরণ করার দিকে কিন্তু মন দিয়েছে। অর্থাৎ এই স্টেডিয়ামটা বিহারের মাটিতে ছিল এবং বিহারের মাটিতে একটি বৃহত্তর স্টেডিয়াম গঠন করার পরিকল্পনা নীতিশ কুমারের পক্ষ থেকে নেওয়া হয় 2 বছর আগে। মূলত তোমার হচ্ছে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা এবং বিহার রাজ্যের সহযোগিতায় এই স্টেডিয়ামটি পুনর্নির্মাণ করার কাজ হাত দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। দেখো, আহমেদাবাদে ঠিক গত লোকসভা নির্বাচনের আগে আহমেদাবাদে বৃহত্তর স্টেডিয়াম করে কিন্তু বড় চমক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ পর্যন্ত ফাইনাল ম্যাচ পর্যন্ত হয়েছিল। এবার সেই পথেই অনেকটা এগোলেন নীতিশ কুমার। ঠিক বিহারের বিধানসভা নির্বাচনের আগে এই ভারতের দ্বিতীয় বৃহত্তম বড় স্টেডিয়ামটির উদ্বোধন সংস্কার করে উদ্বোধন করে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আজকে তারই কাজ দেখতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই রাজগীর স্টেডিয়ামটিতে গেছিলেন, সেখানে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন এবং সম্ভবত আগামী 1-1.5 মাসের মধ্যেই এই স্টেডিয়ামটি উদ্বোধন করে ফেলতে পারেন নীতিশ কুমার। তবে যেহেতু ভারতের এখনো কোনো ওডিআই বা টি-20 ম্যাচ এই মুহূর্তে দেশে নেই, তাই হয়তো কোনো ক্রিকেট ছাড়াই হয়তো এই ম্যাচে এই স্টেডিয়ামের সংস্কার করে একদম নতুন আধুনিক একটা স্টেডিয়ামের উদ্বোধন করে দিতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন, অর্থাৎ 2 বছর আগে থেকেই কিন্তু এই স্টেডিয়ামের পরিকল্পনা চলছিল এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন নির্বাচনের আগেই কিন্তু একটা বড় চমক বিহারে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।